ঝামেলায় পড়ে গেছে। ওটা দিয়ে যে করাবো কাজগুলা, ওদের এখান থেকে ওই যে ওর স্টাফ যারা আছে, যে বাংলাদেশ থেকে সেলসে যারা আছে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে, ওগুলা থেকে সব ছাটা। যেখানে 2 জন আছে ওখান থেকে 1 জন নিচ্ছে। যেমন চট্টগ্রামে আছে 3 জন, ওখান থেকে 1 জন রাখবে সারা বাংলাদেশ থেকে। ও তো হচ্ছে হেড অফিসে বসে, 2টা ডিপার্টমেন্ট। তো এখন সারা বাংলাদেশ থেকেই ওকে দায়িত্ব দিছে ছাঁটাই করার জন্য। এখন ওইগুলো নিয়ে কোনদিন লিস্ট করছে। এখন জয় বলতেছে যে আমি তো এদের বস বলে আমি করতেছি, তা আমারও তো বস আছে। কারণ ওর বস কি চিন্তা করতেছে ও তো জানে না। এই জন্য সেটাই তো। আজকে তো ওই যে সাবমিট করছে, রেজাল্ট কয়েকদিনের মধ্যেই জানবে আর কি। এখন এই টেনশনে ও আছে। কয়েকদিন আগে ওর প্রমোশন হইলো, কিন্তু ওই যে মনে হয় 15-20 দিন আগে, 15-20 দিন, ও 15 দিন থেকে আগের কাহিনী। ও ছিল এই যে বসুন্ধরা এলপিকেসের এই যে কোঅর্ডিনেটর ছিল আর কি। ওই যে এখন আরেকটা ডিপার্টমেন্ট ছিল, এই যে সোয়াবিন তেল আদার্স যত প্রোডাক্ট আছে সব কিছু, 2টা ডিপার্টমেন্ট আলাদা ছিল। কি করছে, এটার যে কোঅর্ডিনেটর ছিল ওকে ট্রান্সফার করে আরেকটা কোথায় একটা নিছে, বস একটাকে সরায় দিই। আর এই যে 2টা ডিপার্টমেন্টে জয়কে 7,200 টাকা, ওর ভাষ্য মতো আর কি, বলে 7,200 টাকা দিয়ে 2টা ডিপার্টমেন্টে আবার 7 লাখ টাকা খাটাচ্ছে। মানে বড় বস একটাকে রিটায়ারমেন্টে দিয়ে দিছে, দিয়ে এখান থেকে একটাকে নিয়ে বস বানাইছে অন্য কোথাও একটা নিয়ে। তারপরে 2টা ডিপার্টমেন্ট দিয়ে দিছে জয়কে পুরা। আবার 2টা ডিপার্টমেন্ট দিয়ে এখান থেকে আবার লোক ছাঁটাই করছে। লোক ছাঁটাই করে মানে স্টাফ কমাচ্ছে। এখন জয় নিজে পাগল হয়ে যাচ্ছে। জাহিদের সাথেই কথা বলতেছিল তো, পরেই সব শুনলাম। জাহিদের সাথে যখন বলে তো ঘন্টাখানেক বলে কথা। হ্যাঁ, জয় পড়ে গেছে, এখন টেনশনে পড়ে গেছে। ওর নিজেরই চাকরি থাকে না থাকে না। এখন বসুন্ধরা টাকা দিবে, বসুন্ধরা তো চোর না। ওদের তো সব অ্যাকাউন্টে ছিল, সব অ্যাসালম টাইপের ব্যাংকে, SIBL এ ছিল, ওগুলো তো সব বন্ধ। ওরা নতুন করে এলসি খুলে আর আনতে পারছে না। বাংলাদেশে কোনো বসুন্ধরা গ্যাস নাই, নতুন করে আসে না আর কি কোনো গ্যাস। ওই ডিপার্টমেন্ট আপাতত ক্লোজ। এখন জয় আছে, চাকরি নিয়ে টানাটানি।